ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি ফিরে পেল বাংলাদেশ। দীর্ঘ প্রচেষ্টার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা উপজেলায় সীমান্ত থেকে এই জমি উদ্ধার করে বিজেপি। ভূমির অধিকার ফিরে পাওয়ায় আনন্দিত সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি ও জগদল সীমান্তে তীর্ণই ও নাগর নদী দিয়ে বিভক্ত ভারত ও বাংলাদেশের ভূখণ্ড। নদীতে চর জেগে ওঠায় ৯১ বিঘা জমি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে বিজিবির দাবির মুখে সম্প্রতি পরিচালিত হয় বাংলাদেশ ভারত যৌথ জরিপ। সে জরিপে ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমির মালিকানা ফিরে পায় বাংলাদেশ। এর মধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান আর ৩ বিঘা নদীর চর। স্বাধীনতার ৫৩ বছর পর ভূমির অধিকার ফিরে পেয়ে খুশি সীমান্তের মানুষ। ২ ফর্ম হইতে দেখতেছি এই জমিটা ভারতের আন্ডারে। আমার বাবারা বলতো, চাচারা বলতো যে ৭০ বছর থেকে ওরা আবাদ করে খাইতেছে। আগে তো যেতেই পারতাম না, ওই আশেপাশে যেতে পারতাম না। এখন আমরা যেতে পারছি বা এখন আমরা আবাদ সাবাদ করব, বা এই জন্য বিজেপিকে আমরা ধন্যবাদ। আমাদের গরিব দুঃখী লোক ২-১ কোটি ওখানে চাষ করে আবাদ করতে পারবে, যদি অল্প করে হলেও আবাদ করতে পারে। আর যদি নাই দেয় তবু তো আমাদের বাংলাদেশের জমিটা পাইল তো বাংলাদেশ, এটাই আমরা খুশি। দীর্ঘদিনের চিঠি চালাচালি, বিজিবি বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক ইত্যাদি আনুষ্ঠানিকতার পর মিলল সীমানা জটিলতার সমাধান। সন্তুষ্ট ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক জানালেন, উদ্ধার হওয়া জমি এখন কিভাবে কোন কাজে ব্যবহার হবে তা যাচাই বাছাই করবে জেলা প্রশাসন। প্রসেস অনুযায়ী জাতীয় জরিপ এবং ভূমি রেকর্ড অধিদপ্তরের প্রতিনিধি দল আসেন এবং দুই দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে আমাদের সার্ভেটা হয় এবং সেখান থেকে আমরা ৯১ বিঘা জমি আমরা আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত করতে সক্ষম হই। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের এই আন্তরিক প্রচেষ্টাকে একটি ভালো দৃষ্টান্ত হিসেবে দেখছেন প্রতিবেশী দুদেশের মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।